একজন বাংলাদেশি হিসেবে এক নতুন বাংলাদেশ আবিষ্কার করলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই বাংলাদেশ। বিশ্বাস হচ্ছে না আপনাদের? এটা একটা বস্তি, একদম পিওর বস্তির ভিতরে আছি। ইউ অলসো বাংলাদেশি, আই এম অলসো বাংলাদেশি। We are brothers. ইয়ার ব্রাদার্স নাও। তো আমরা দুইজনেই বাংলাদেশি। এখানে এলাকাটা একটু বস্তি এরিয়া হওয়াতে খুবই ভয়ঙ্কর, মানুষজন নাকি খুবই অ্যাগ্রেসিভ। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে জানাই আজকের এই ভিডিওতে ওয়েলকাম। আমি সাইফ, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। আমি এখন দাঁড়িয়ে আছি আর একটা বাংলাদেশের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে পূর্ব আফ্রিকা মহাদেশের দেশ কেনিয়ার বাণিজ্যিক নগরী মোম্বাসায় এটা বাংলাদেশ স্লাম। ওয়ান অফ দ্য লার্জেস্ট স্লাম ইন কেনিয়া অ্যান্ড দ্য লার্জেস্ট স্লাম ইন মোম্বাসা। এই বস্তির নাম কেন বাংলাদেশ হয়েছে আমি খুবই কৌতূহল ছিলাম, তাই এসেছি আজ নিজে দেখতে and আপনাদেরকে দেখাতে। Do you know why this place is called Bangladesh? Mama, why this is called Bangladesh? Why this place is called Bangladesh? Do you have any idea? এই ভিডিওতে আমি হেঁটেছি এই বাংলাদেশ বস্তির গলিতে গলিতে, মিশেছি এখানকার বাংলাদেশের মানুষের সাথে, জানার চেষ্টা করেছি তাদের জীবিকা ও জীবনযাপনের মাধ্যম। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই বস্তির অধিকাংশ মানুষই জানে না একই বাংলাদেশ নামে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আছে এই পৃথিবীর বুকে। বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে, সেটা আমি এখানকার মানুষকে জানানোর চেষ্টা করেছি। এই যে বাংলাদেশ, তাদের লোকাল কারেন্সি আছে, নিজস্ব মুদ্রা আছে। সেই মুদ্রাটাও আমি দেখেছি আর আপনাদেরকেও দেখিয়েছি। বাংলাদেশের নামে এখানে আছে স্কুল, আছে বাংলাদেশ সোশিয়াল হল, সেই সাথে আছে বাংলাদেশ কমিউনিটি নামের আরও অনেক অনেক স্থাপনাগুলো, সরকারি বা বেসরকারি। এই পুরো ভিডিও জুড়েই থাকছি আমি সাইফ। কৌতূহল উদ্দীপনার মধ্যে দিয়ে থাকবেন পুরো এই ভিডিও জুড়ে। সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা, উপভোগ করুন এই আফ্রিকার কেনিয়ার বাংলাদেশ বস্তি।